অবৈধ বাংলা মদ ব্যবসার আড়ালে বাড়িঘরে চলছে র্যাকেট। যুবকদের আকর্ষিত করতেই মহিলার অভিনব ফন্দি। 22 জানুয়ারি রাতের আধারে মহিলার ঘর থেকে গ্রামবাসীদের হাতে উদ্ধার যুবক। অন্ধকার রাতে এক মহিলার ঘরে চলল আসর, বলল গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামের জনগণ। সমাজ রক্ষার্থে অবৈধ কার্যকলাপে লিপ্ত মহিলার ঘরে গ্রামের প্রমিলা বাহিনীর হানা। উদ্ধার আসরে থাকা মদে মাতাল যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে বুধবার অবৈধ মদ ব্যবসায়ী মহিলা গ্রামের মানুষজনদের ওপর চড়াও হয়। গ্রামের মানুষজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরে ফের বুধবার রাতে গ্রামের মানুষজন সহ প্রমিলা বাহিনী মহিলার বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে অবৈধ বাংলা মদ। সেই সাথে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তিনি তেলিয়ামুড়া থানার পুলিশ গামাইবাড়ি স্থিত মহিলার বাড়ি অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছাতেই একের পর এক গ্রামবাসীদের অভিযোগ। পরে পুলিশ অবৈধ মদের বোতল সহ মহিলাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, অবৈধ কার্যকলাপে লিপ্ত মহিলা যেন অতিসত্বর গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। অবৈধ কার্যকলাপ সহ অবৈধ বাংলা মদ ব্যবসা নিজ বাড়িতে জাঁকিয়ে তুলেছে এলাকার চুনোপুটি মাতব্বর নেতাদের আশীর্বাদ মাথায় নিয়ে। এতেই ধ্বংসের পথে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। শান্তি ভাই তার ঘর বলে ঢুকছে ফুল আমার শান্তি ভাই দিবে গুল্লাই গুল্লাই আসা আচ্ছা বলতে আমি শান্তি ভাই চল দেখাই ফুলাটা কেডা এর নাম্বারটা লো। তারপরে তাইরে দৌড়াইছি দেখা তাই বলে পুলিশের কাছে কত পুলিশ আমার এত বেশি বেশি বাসাতে করতে যায়। আমরা আইছি ওয়াইফের কাছে তাইনের হাজবেন্ডের কাছে ফোন করে তাইনের নামে অনেক বেশি বেশি বাসা কইছে বলে তাইনের হাজবেন্ড অনেক সাথে যাচ্ছে আমার কাছে কইছে স্যার এখন আমরা হেন আইছি যেখান তাই বাকি আমার হাজবেন্ড আজকে 3 দিন আগে হয়েছে তাই কোনো কথা নাই। তাই আরেক জনের কাছে নাম্বার হইছে দিয়েছে দাদা আমার হাজবেন্ডের অনেক ধরনের দেখেন বিশেষ না করে আমার ফোন করে দেখেন আমার হাজবেন্ডের কথা এরা 10 মিনিট পরে এখানে কি হইছে আজকে মূলত তাই তো প্রত্যেকদিন মদ বেচে তা করে লাভ না। আমরা তো উপযুক্ত বউ আছে আর তো উপযুক্ত মায়া আছে তাই মদ কেন হচ্ছে বিধবা বউ নাকি তা কাজ করে ভাত খাওয়া না কাজ করে ভাত খেলে মদ দিতে খাওয়া লাগবে আমরা কি মান সম্মান নাই মানে না সবার করে নাম কি তা তাইনের ঠিক আছে তাই আমার মদ বেচতে আছে মনে কি টাইটেল কি মনে ভূমি এলাকাটার নাম কি গামাইবাড়ি এলাকা ছেলেটাকে লোক ভর্তি আমি গেছি ধারা দিছি আমার খনি খাবেন ফুলা কেমন একটা লোক হইতে পারে একটা মানুষের সামনে পুরুষটার সামনে আমার মেয়ে লোকের খনি খাইতাম তার ঘর থেকে আমরা বাই করছি তেলে মরতে ফুলাটা বলে কইতেছে দুপুরবেলা আমি তো রামপ্রসাদ এরিয়ার যদি রামপ্রসাদ এরিয়ার লোক ইহান হইতো আমরা ইহান হইতো গুলগুলিয়া বানাই নিলাম। তুই বেড়াইতে আইস তুই ঠিক আছে বোনের বাড়িতে আইস তুই আরেকবার গুলগুলিয়া বানাইলি বেকিরে তখন আমরা একটা সন্দেহ হয়েছে। আমরা দুপুর রাত্রেবেলা আইসি আই দিয়ে তারা গরম মদ মাংস খাইতেছে পোলাটার বলে বইন লাগে মনি আবার মদ মাংস খা কেমনি বইনের লগে আমরা তো মন বইন আছে ধর্ম বইন আমরা তো ধর্ম বইনের সামনে মদের গ্লাস লমুকিতা আমরা সাহস হইতো না আর আয়া দিয়ে মদ মাংস খা আমরা দিকে হের দিকে দইরা নিয়ে আসি পুলিশটা ধরা দিছি আমরা বেদি আমরা পুলিশটা তো ধরলে সাকা কালকে বিকালে 9:60 সাকা ওই মনি ক ফুলা কি বাল দিছে পুলিশে ফুলা কি বাল দিছে ভাই ডাউন তাই কথা মিছা কথা কইছ না পাড়ার দিনের মানুষ ও ভাইয়া চাকরি করে কইছে মদ বেচতে খাইতি ভাইয়া চাকরি করে ভাইয়া তোরে কইছে পুলিশের নামে বদনাম করিস না ভাইয়া চাকরি করে কইছ না এই লই তো কইছি পুলিশের নামে বদনাম করিস না নিলজ্জা মায়া কোনানের নিলজ্জা মেয়ে লোক মইরা যাইতা মেয়ে হন বড় হইতাছে আমরা তো বউ হই আমরা তো মান সম্মান আছে না অনেক জানাইছি আমি তো তাই যে মাত্রা বেশে মদ খাইলে কিন্তু চ্যান্সার থাকে একটা লোক আমরা যদি ফ্যামিলি আমরা আমার জামাই থাকে না আমার সময় আমার ফ্যামিলি বেড়াইতে দিতে পারে আমি একলা থাকতে পারি যদি 22,000 টাকা কিছু এই রিস্ক নিব কেনা ফেরা অনেক মানুষ জানাইছি কেউ গাঁও এলাকা না তাই ব্যস্ত আছে আর এখানে যত মদ দেয় বেড়া সুপা
খালি দেহে তুই কারে দিয়ে মদ বাস আমি কি বুঝি না তার ফুলানা পড়াশোনা করে মানুষরা কেমনে দেয় আর বিধবা মহিলারা কাজ করে না তে কাজ করে ভাত খাইতে না লাভ আছে নি একটা সারাটা ভিতরে একলা তার মদ বাসে তে জামে মরে আছে গাতে কাজ করে ভাত খা তার মদের ফাওয়ার দিছে তার বড় চাকরি দিত দেখি বারোটা বিয়ে পাস করছে তার মদের লাইসেন্স দিছে কাটা পারমিশন দিছে কাটা মদ বসতো তাই না না কারে দিছে ওই সাধু বলে দিছে সাধু দিছে দিতে দিছে কেন স্যার দিব কারা নাম কো কে দিছে সাধু দিতে তারে দিগা কারা দিছে তাই ফাওয়ারটা দিছে কারা তা ফাওয়ার সারা কেন মদ বাসে কোন